জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আজ আমরা জানব সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমরা কি প্রার্থনা করি, কি বিনতি করি, তা আজ বাংলায় অনুবাদের মাধ্যমে জানব। রাধাস্বামীর সম্মুখে বারবার বিনতি করি, হে দাতা, আমাকে দয়া করো, যেন চরণে চিত্ত লাগিয়া থাকে। জন্ম জন্ম ভুলের মধ্য থাকিয়া তত্ত্ব পাই নাই, কাল এবং কর্মের জালে পড়িয়া দুঃখ ভোগ করিতেছি। জগতের জীব সকল সদা চতুর্বিধ অবস্থায় ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়। জ্ঞানী ও যোগী সকলেই মনের ঘানিতে ঘুরে। আমার আদি ভাগ্য জাগরিত হইয়াছে, সদ্গুরু পাইয়াছি। রাধাস্বামী ধামের মর্ম আমাকে জানাইয়াছেন। সেই দেশ উচ্চ হইতে উচ্চ এবং ইহা সর্বোচ্চ স্থান। সন্ত ব্যতীত অন্য কেহ শ্রুত শব্দের সন্ধান পায় না। রাধাস্বামী নামের মহিমা আমাকে শুনাইয়াছেন। বিরহ এবং অনুরাগ জাগাইয়া আমাকে ঘরে পৌঁছাইয়াছেন। সাধু সঙ্গ করিয়া আমি সার রস আখণ্ড পান করিয়াছি। গুরুর চরণে আমার প্রেম জাগিয়াছে, কিন্তু মন শান্ত হয় নাই। কি প্রকারে আমি প্রিয়তমের ঘরে যাইব, নিত্য তাহাকে দর্শন করিব এবং মন স্থির হইবে, এই চিন্তায় মন ব্যস্ত ও ব্যাকুল। শ্রুত আকাশে উঠিয়া শব্দের বিলাস ভোগ করে ধামের পর ধাম দেখিতে দেখিতে নিজ ঘরে বাসা পায়। এই আশা আমার মনে যেন স্থান পায়, চিত্ত উদাস থাকে। আমার বিনতি শুনো, দয়া করিয়া চরণে স্থান দাও। তুমি ভিন্ন সমর্থ পুরুষ আর কেহ নাই, যাহার কাছে থাকিয়া দান ভিক্ষা করিব। প্রেমের ধারা বর্ষণ করো, অমৃত ভাণ্ডার খুলিয়া দাও। হে দীনদয়াল সর্বশক্তিমান প্রভু, দয়া করো। কৃতজ্ঞতার সহিত নিত্য রাধাস্বামী নাম যেন গান করি। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।